সব দিকে যাই এখানেই সেই উপস্থিত যে পরিমাণে নাচ, খুব সুন্দর নাচ। এখানে নাচও ভালো লাগেছে, আর ভালো লাগেছে বক্সগুলা অফুরন্ত বেজেছে এবং বেজার কারণে অভিযোগ করব না কোর্টে। বলো তোমার নামটা বলো। তোমরা তো সারাই করে আমরা পাস করছি কোশ্চেন। এম স্যার তোমার নামটা দিও। যে কোনে তুমি তো সুন্দর বিয়া দিলে। অসংখ্য তোমার কেটে মনে আছে বলো। দাঁত দিলা না দেখে মাংসটা দেখাও। বন্ধুরা, তো এটা হচ্ছে সেই অশোক মাহাতোর বাড়ি, আর এটা হচ্ছে গেট। তো হে বন্ধুরা, আপনারা আছেন পুরুলিয়া জেলার ব্লগার নবীন ব্লগ 2 লেট স্টার্ট উইথ ঝাঁকানাকা সিনেমাটিক শর্টস। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে সেই অশোক মাহাতোর বাড়ি। তো এখানে হচ্ছে স্টেজ। এই স্টেজটা হচ্ছে যে যারা বর বাবু উপস্থিত থাকে সাজগোজে, তারপরে এখানে আসে, এই গেটটাই এখানেই থাকে। আর এটাই হচ্ছে সেই স্টেজ, আর এই স্টেজেই দেখা হবে সেই লীলা এবং ফটো টটো তোলা হবে। অনেক রকম বন্ধু বান্ধব এসেছে, তো দেখুন সেই। আর আমাদের প্রতিটা ইউটিউবার এসে তো গেছেই, আমার আসতে একটু লেট হয়ে গেল, কিন্তু সেটার কোনো অসুবিধা নাই। তো এবার আমি চলে যাচ্ছি সেই বৌদির দিকে, তো দেখুন কি বলছে। ব্যবস্থা নাস্তা এই যে ভাগ্যের কখন কালকে না এই তো মাত্র ওটাও আছে। খুব সামাজিক কাজ। কাদের জন্য যারা চেহারা বটে নাকি লাগলে তো ভালো দিছে। এই মানে স্যার কি করছে? এই ভালো অভিযোগ করব না কোর্টে। বলো না ওর তো মোটামুটি আর ভালো। বলো তোমার নামটা বলো। নাম তোমরা তো সারাই করে আমরা পাস করছি কোশ্চেন। এম স্যার তোমার নামটা দিও। যে কোনে তুমি তো সুন্দর বিয়া দিলে। অসংখ্য তোমার কেটে মনে আছে বলো। দাঁত দিলা না দেখে মাংসটা দেখাও। বিকাশ দা চলো আমার ঘর একদম আজ এখন 3 দিন কা ছেলে ভাবি বটে তার সাথে জয়েন স্যার তুমি সেই মানুষের ভাব বটে না ইলে কাজ করো আর তোমরা খরচা করো নাই করছে। তো শুনলেন সেই কথা বানেশ্বরদার। তো এবার আমরা চলে যাচ্ছি সেই ভোজির আড্ডার দিকে। আমরা খাবার খেয়ে আমরা বাড়ির পথে রওনা দেবো। তো সেটা আগে দেখুন। আর এইটাই হচ্ছে ভোজের রান্না। এবারে কি ব্যাপারটা হয়েছে বন্ধুরা, যে পরিমাণে লোক, আর কি বলবো, যে এই প্যান্ডেলের ক্যাপাসিটি 80, 90 বা 100 জনের মতনই আশা করি হবে। তো যে পরিমাণে ভিড়, এই কারণে যে ভিড়ের কারণে আমরা মানে কি বলবো, যে খাতেই সম্ভব হলো না, টাইমটা ওভার হয়ে যাচ্ছে। তার জন্য যে পরিমাণে ভিড়, মানে একটা যদি এই লোকগুলা বার হচ্ছে তো সঙ্গে সঙ্গে মানে একটার পর একটা চেয়ার ধরে বসে যাচ্ছে। সেই কারণে পাচ্ছি না, দুবার থাকলে দুবারই পালি না বন্ধুরা। তো পরে খাইয়ে যাবো ওই অবশ্যই। তো তাহলে এবার আমরা সেই যাচ্ছি ওই বাইরের দিকেই যাচ্ছি, ওই যে বক্সগুলো আছে সেদিকেই যাচ্ছি। তো সেটা দৃশ্য আপনাদেরকে তুলে ধরছি, তারপর বৈদির কাছেও যাচ্ছি। আপনারা দেখুন, সব দিকে যাই এখানেই সেই উপস্থিত যে পরিমাণে নাচ, খুব সুন্দর নাচ। এখানে নাচও ভালো লাগেছে, আর ভালো লাগেছে বক্সগুলা অফুরন্ত বেজেছে এবং বেজার কারণে যে পরিমাণে নাচ, মানে হজকে উঠতেছিল গাটা। তো মা ভাবতেছিলি নাচবো না নাচবো না, কিন্তু আমিও নাচি ফেললি বন্ধুরা। তো সেই ভিডিওটা ক্লিক করতে পারিনি, কারণ আমার পকেটে মোবাইলটা ছিল এই কারণে। তো এইটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে সিয়াদা প্রোগ্রামে। তো কালকে 2 জায়গায় প্রোগ্রাম ছিল, এক অশোক মাহাতোর বাড়িতে আর এক সিয়াদাতে। তো সেই জন্য অশোক মাহাতোর বাড়ি থেকে যাওয়ার পথে যখন সিয়াদা পৌঁছেছি, সেইখানে সেই জায়গায় বিয়ে বাড়িতে অনুষ্ঠান। তো সেই পুরা নাচানাচি চলছে 2 জায়গায় সেই বিয়ে ঘর। তো এই হচ্ছে প্রোগ্রাম, এটাই হচ্ছে অশোক মাহাতোর স্টেজ। তো এখানে
সেই ক্যামেরাম্যান এখন বাইক যাচ্ছে যে ফটো তোলা এবং ভিডিও করার জন্য। আর আমাদের বন্ধুগুলা তড়িঘড়ি করছে, যারা দূর দূরান্ত থেকে এসেছে, তো তারা ঘর যাওয়ার জন্য তাড়াহুড়া করছে, কারণ রাত অনেকেই প্রায় হতে চলেছে। তো সেই জন্যে এখন প্রায় 7টা 7:30টার মতন বাজছে। তো এখন ভাবছি যে সবাই ইয়া করছে, তাহলে বলে একটা দুটো ফটোই তোলা যাক। তার জন্য সেই ফটোর তরফ থেকে ভিডিও বানানো হয়ে গেছে। এখন একটা দুটো ফটো তোলা হচ্ছে। ফটো তোলার পর আমার এই পাশে যে বসছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটাই আমার একটা বন্ধু গগদার। এই বন্ধুটাই আমার সাথে এসেছিল। তারপর এদিকে বন্ধুরা দৃশ্যটা দেখান। এই হচ্ছে দৃশ্য, আর এটা হচ্ছে ছামড়াতল। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে অশোক মাহাতোর ছামড়াতল। আপনারা সবাই জানেন অশোক মাহাতো সেই সুনামধন্য ইউটিউবার। তো প্রায় আর 100 বাকি আছে 31,000 হতে। তো প্রায় 31,000 হয়েই যাবে, আশা করছি আপনারা সাপোর্ট করুন। আর এইবারে হচ্ছে যে কথা, যে অশোক মাহাতো এবার তো বিয়ে হয়ে গেল, তাহলে এবার অশোক মাহাতো বিয়ে হওয়ার পর ভিডিও আসবে কি নাই সেটার বিষয়ে জানকারিটা দেখা যাক নেওয়া হচ্ছে কি নাই। তো এখন যে পরিমাণে ভিড়, আর এইটাই হচ্ছে সেই অশোক মাহাতোর শালা, ছোট শালা। আপনারা সবাই জানেন, ইনার ভিডিও আমি দিয়েছি ধানসুড়াতে। ধানসুড়া যখন প্রোগ্রাম হয়েছিল তখন ইনার সাথেও দেখা হয়েছিল। আমার সঙ্গে খুবই জানকারি এবং বন্ধুত্ব। আর এবারেই আপনারাকে দেখাচ্ছি যে এইটাই হচ্ছে আমাদের এখন বলতে গেলে একদিনের বৌদি, অশোক মাহাতোর স্ত্রী। তো এখন সেই অশোক মাহাতোর স্ত্রী বসে আছে। তো আমাদের ক্যামেরাম্যান আছে সেই বন্ধু, আর এখন আমি বসে গেলাম সেই অশোক মাহাতোর স্ত্রীর কাছে, মানে আমাদের বৌদির কাছে বসে গেলাম। এবার আমরা কিছু ফটো এবং কিছু ভিডিও তুলে আমরা সেই খাবার খেতে চলে যাব, তারপর বাড়ির পথে রওনা দেব। তো অনেক সময় হয়ে গেল, প্রায় বাজছে 8টা। তো এইটা হচ্ছে অশোক মাহাতোর বাড়ি, সেই গেটের সামনে আছে আমি এখন। গেটটা যেভাবে দেখাচ্ছি যে একটার পর একটা ফুল দিয়ে সাজানো হয়েছে, এবং আমরা সেই বাইরের দৃশ্যটা বা ক্যামেরার ফুটেজে আপনাদেরকে দেখাচ্ছি সেই দৃশ্য। এখন যে পরিমাণে ভিড় আছে, তো ভিড়ের কারণে যে ভিডিওটা আমরা বানাচ্ছি যে খাবার খেতে যাইব, তো ওখানে অনেক ভিড়ের কারণে সেই ভিডিওটা বানাতে পারলাম না ঠিক করে। তো এটাই হচ্ছে সেই অশোক মাহাতোর গেট। এই গেটের সামনেই অনেক লোক যাতায়াত করছে, মানে যারা বাইরের থেকে এসেছে বন্ধু বান্ধবী, তারাও সেই রাত হয়ে গেছে অনেক, তো সেই কারণে বাড়ি যাবে কি নাই সেটার বিষয়ে। তো এই ব্লগটা আমি আপনাদেরকে তুলে ধরলি। তো দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ অ্যান্ড ধামাকাদার নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, সবাইকে নমস্কার, জোহার, দণ্ডবত, প্রণাম।